তাআলা বলেন, হযরতে আদম যখন পৃথিবীতে হয়রান হয়ে ঘুরতেছিল, সে অস্থির হয়ে ঘুরতেছিল, তখন হযরতে আদম তার রবের পক্ষ থেকে কিছু কালিমা লাভ করলো। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত। আল্লাহ তাআলা বলেন, আদম তার রবের পক্ষ থেকে কিছু কালিমা পেয়ে গেল। ফাতাবা আলাইহি। এরপর ওই কালিমাগুলো বলে যখন হযরত আদম তার রবের কাছে তওবা করলেন, তো তার রব তার তওবা কবুল করে নিলেন। ফাতাবা আলাইহি, তার রব তার তওবা কবুল করে নিলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা পুরো বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেন, ও বান্দা, আমি যেমন আমার নবী আদমের জন্য তওবা গ্রহণকারী, কিয়ামত পর্যন্ত যত বান্দা আমার পৃথিবীতে আসবে আর হযরতে আদমের মতন খালেস দিলে আমার কাছে তওবা করতে পারবে, আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ যেরকম আদমকে ক্ষমা করে দিয়েছি, কিয়ামত পর্যন্ত যত বান্দা আমি আল্লাহর কাছে তওবা করবে তাদের সকলের তওবা আমি আল্লাহ কবুল করে নেব। তো আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাহু হুয়াত তাওয়াব, যে আল্লাহ তো বারবার ক্ষমাকারী, বারবার ক্ষমাশীল। এমন নয় যে তিনি কেবল তার নবীদেরকেই ক্ষমা করবেন, সাহাবীদেরকেই ক্ষমা করবেন, বরং আল্লাহ তো এমন যে যেই আল্লাহ হযরতে আদমকে ক্ষমা করেন, ওই আল্লাহ শেষ জামানার উম্মতদেরকেও ক্ষমা করেন। আবার আল্লাহ বলতেছেন আর রাহিম, আমি আল্লাহ দয়ালু, যে হযরতে আদম যদি সারা জীবন হয়রান হয়ে খুঁজতে থাকতো, তাহলে সে এমন কিছু পেত না যার মাধ্যমে আমাকে সে খুশি করতে পারে। তো আমি আল্লাহ দয়ালু হওয়ার কারণে আমার পক্ষ থেকেই তাকে একটি দোয়া শিখিয়ে দিলাম। কি দোয়া আমরা জানি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরতে আদম আলাইহিস সালাম বলেন, ও আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা আপনার কথা না মেনে নিজেদের উপর অবিচার করেছি, জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, ও আল্লাহ, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, দয়া না করেন, তাহলে লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি আদম নবী হতে পারি, সর্বপ্রথম মানব হতে পারি, কিন্তু আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে হযরত আদম আলাইহিস সালাম ওই স্বীকারোক্তি দিচ্ছেন যে, ও আল্লাহ, আমি যত সম্মানী হই না কেন, যত বড়ই হই না কেন, আপনার দয়া আর ক্ষমা যদি আমি না পাই, তাহলে আমিও কি হয়ে যাব? ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তো আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আম হাসিবেতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। ও আমার বান্দারা, তোমরা কি মনে করো এমনি এমনি জান্নাত পেয়ে যাবে, অথচ তোমাদের পূর্বে যারা ছিলেন, নবী হোক, সাধারণ উম্মত হোক, সবার সাথে যেই কষ্ট, যেই অস্থিরতার ঘটনা তৈরি হয়েছে, এগুলো তোমাদের কাছে আসবে না, এটাই কি তোমরা মনে করো? সেই হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদেরকেও আল্লাহ তাআলা দুনিয়াতে কষ্টের শিকার করিয়েছেন। কেন? যেন হাসরের ময়দানে বিনিময় দিতে পারেন, হাসরের ময়দানে বিনিময় দিতে পারেন। যে ছেলেটা রাত জেগে জেগে পড়াশোনা করে, রাত জেগে জেগে সে নিজের পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করে, আর পরীক্ষায় যখন সে সফল হয়, তো তার হাতে পুরস্কার দিতে শিক্ষকেরও শান্তি লাগে, আর সে পুরস্কার গ্রহণ করার ক্ষেত্রেও তার শান্তি লাগে। ঠিক তেমনি আল্লাহ তাআলাও বলতেছেন, ও বান্দা, তুমি দুনিয়ায় কষ্ট করতে থাকো, হাসরের মাঠে তোমার যেই পরীক্ষা হবে, যেই প্রশ্ন হবে, কবরে তোমার যেই প্রশ্ন হবে, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে, এই পরীক্ষায় পাশ করার জন্যে তুমি কষ্ট করতে থাকো, রাত জাগতে থাকো, রোদে পড়তে থাকো, নামাজ পড়তে থাকো। তো এরপর যখন কবরে তুমি প্রশ্নের উত্তর দিয়ে দিবে, তো আমি আল্লাহ এই 3.5 হাত কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিব। এজন্যেই
সবচাইতে প্রিয় নবী সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও আল্লাহ তাআলা কষ্ট থেকে দূরে রাখেননি। কেমন কষ্ট দিয়েছেন যে অল্প বয়সে মা হারালেন, অভিভাবক দাদা হারালেন, চাচা হারালেন, এতিম হয়ে তিনি বসবাস করলেন। কেন? আল্লাহ তাআলা বোঝাতে চান যে যে যত বেশি আমার প্রিয় হবে সে তত বেশি দুনিয়াতে কষ্টে থাকবে। এটা সাধারণ নিয়ম। কিন্তু যদি আল্লাহ তাআলা কোনো বান্দাকে বিশেষভাবে আরাম দেন, আয়েশ দেন, এটা কার মেহেরবানি? একমাত্র আল্লাহর মেহেরবানি। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ঘোষণাই দিয়ে দিয়েছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনের জন্যে জেলখানা, মানে যে এখানে মুমিন চাইলেই আরাম করতে পারবে না, আয়েশ সে করতে পারবে না, ভোগ সে করতে পারবে না। এখানে বান্দার পিপাসা তৈরি হবে, আর এই পিপাসা আল্লাহ তাআলা তার হাবিবের হাতে হাউজে কাউসার পান করিয়ে পূরণ করবেন। এসে বসার, উপস্থিত হবার তৌফিক দান করেছেন, সেজন্য সেই মহান মালিকের দরবারে আমরা দিল থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মানব সৃষ্টির এর সাথে সংযুক্ত করেই পৃথিবীতে মানুষের বসবাস শেষে আখিরাতে হাসরের ময়দানে ফায়সালা সমাপ্ত হবার পর বান্দার থাকার জায়গা কোথায় হবে, বান্দা কিভাবে বসবাস করবে, কি ভোগ করবে, এ সিদ্ধান্ত মোতাবেক তিনি মোট 3টি স্তর বান্দার জন্য সৃষ্টি করেছেন। 1 নাম্বার স্তর আমরা জানি, যে সমস্ত বান্দারা নেক আমল করবে তাদের নেক আমলের পাল্লা ভারী হবে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করেছেন। আর যে সমস্ত বান্দাদের নেক আমলের পাল্লা হালকা হয়ে যাবে, গুনাহের পাল্লা তাদের ভারী হবে, তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করেছেন। আর মাঝামাঝি একটি স্তর রয়েছে যেটাকে আরাফ বলা হয়, যেখানে ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা রাখবেন যাদের নেক এবং গুনাহ সমান বরাবর হয়ে যাবে। আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে আরাফে রাখবেন। এই জায়গাটার নাম কি? আরাফ। এবং এ নামে একটি সূরাও আছে, সূরাতুল আরাফ। এবং আল্লাহ তাআলা এই আরাফবাসীদের বক্তব্য কি হবে, এই বক্তব্যের কথাও কোরআনে কারীমের মধ্যে তিনি উল্লেখ করেছেন। তো আজকে আমরা যে আয়াতের তিলাওয়াত শুনলাম, এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন যে সমস্ত মুমিন বান্দারা, মুসলমান বান্দা বান্দিরা জান্নাত পেতে চায়, জাহান্নামে প্রবেশের ইচ্ছা রাখে, স্বপ্ন রাখে, আল্লাহ তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে, ও আমার বান্দা বান্দিরা, তোমরা কি আশা করো যে জান্নাতে প্রবেশ করবে আর দুনিয়াতে তোমাদের কষ্ট আসবে না, দুঃখ আসবে না, দারিদ্র আসবে না, তোমাদের উপর অন্যায় অবিচার হবে না? এটা হতে পারে না। অর্থাৎ যেরকম একজন শ্রমিক 500 টাকা 700 টাকা দিন শেষে মজুরি পায় সারাদিন রোদে পুড়ে কষ্ট করার পর, একজন দোকানদার রাতে 1000-1200 টাকা লাভ নিয়ে ঘরে ফিরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকানে দাঁড়িয়ে থাকার পর, ঠিক তেমনি আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বান্দা বান্দীদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে তোমাদেরও যদি হাসরের ময়দানে সুখে শান্তিতে জান্নাতে থাকতেই হয়, তাহলে দুনিয়াতে তোমাদের কষ্ট করতেই হবে। এর বিপরীত কোনো কিছু নেই। এ কারণেই একদম সর্বপ্রথম পৃথিবীতে আগমন করা মানব হযরতে আদম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকেও কি করেছেন? জান্নাত থেকে দুনিয়ার দিকে পাঠিয়ে দিয়েছিলেন, নতুন করে তাকে তওবা করিয়ে এরপর আবার জান্নাতে তিনি ফেরত নিয়েছেন। কিন্তু এই যে আল্লাহর সাথে তার সম্পর্ক মধুর করা, গভীর করা, এর জন্যে মাঝখানে তার একটি লম্বা সময় আল্লাহর থেকে বিচ্ছিন্ন হতে হয়েছে।
যদিও রুহানিভাবে আল্লাহর সাথে তিনি কানেক্টেড ছিলেন, সম্পৃক্ত ছিলেন, কিন্তু যেভাবে প্রতিদিন জান্নাতে আল্লাহর সাথে তার সাক্ষাৎ হতো, দুনিয়াতে আগমন করার পর এভাবে আর সাক্ষাৎ তার হয়নি। কেন? আল্লাহ তাআলা তার বান্দাদেরকে এটা বোঝাতে চাচ্ছেন যে দেখো, জান্নাত যদি তোমার পেতেই হয়, আমার সন্তুষ্টি যদি তোমার পেতেই হয়, আমার নৈকট্য ভালোবাসা যদি তোমার পেতেই হয়, তাহলে কিছু দুঃখ, কিছু বাধা, কিছু কষ্ট তোমার সহ্য করতেই হবে। এজন্যেই আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম এই দুইজনকে আদেশ দিয়ে দিলেন যে লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আমার বান্দা আদম ও বান্দি হাওয়া, তোমরা যদি আমার কাছাকাছি থাকতে চাও, জান্নাতেই তোমরা স্থায়ী হতে চাও, বসবাস করতে চাও, তাহলে সাবধান, এই গাছের কাছেও আসবে না। কিন্তু আল্লাহরই কি কারিশমা, কুদরত, যে শয়তানের মাধ্যমে এই বিধান তাদেরকে লঙ্ঘন করানো হলো, আর এর ফলশ্রুতিতে তাদেরকে দুনিয়ায় প্রেরণ করা হলো। লম্বা সময়ে যখন হযরতে আদম আলাইহিস সালাম হয়রান হয়ে ঘুরতেছিলেন, বেদিশা হয়ে ঘুরতেছিলেন, আহারে জান্নাতে তো প্রতিদিন আমি আমার রবের সাথে কথা বলতাম, সাক্ষাৎ হতো, কিন্তু এখন তো আর সরাসরি সাক্ষাৎ হয় না, কথা আমার হয় না। তখন আল্লাহ তাআলাই নিজেরই কুদরত যে তিনি তাকে হযরত আদম আলাইহিস সালামকে একটি দোয়া শিখিয়ে দিলেন। এই যে দোয়া শিখানোটা, এই পয়েন্ট থেকে আমরা এটা বুঝতে পারি যে প্ল্যান আল্লাহর, যে দুনিয়াতে পাঠাবেন, সম্পর্ক গভীর করে এরপরে আবার তিনি নিজের কাছে কি নিয়ে আসবেন? ফেরত নিয়ে আসবেন। এজন্যেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, জুর গিব্বান তাজিদ হুব্বান, জুর গিব্বান তাজিদ হুব্বান। যে আমার বান্দা, ও আমার উম্মত, তোমরা যদি কারোর সাথে সম্পর্ক গভীর রাখতে চাও, দুনিয়ার ক্ষেত্রে, আখিরাতে না, আল্লাহর সাথে না, দুনিয়ার ক্ষেত্রে যদি কোনো মানুষের সাথে তুমি সম্পর্ক পুক্ত রাখতে চাও, গভীর রাখতে চাও, তাহলে গ্যাপ দিয়ে দিয়ে দেখা করো। জুর, তুমি সাক্ষাৎ করো। গিব্বান, মাঝে মাঝে একটু গ্যাপ দিয়ে অনুপস্থিত থেকে দেখবেন ছেলেটা যখন 1 মাস পর বাহির থেকে আসে, মাদ্রাসা হোক, যেখান থেকেই আসে, তো ওই 1 সপ্তাহ বন্ধ কাটানোর সময় বাবা মা মিলে প্ল্যান করে আমার ছেলেকে কী খাওয়াবো। কিন্তু ছেলে মেয়ে যখন পুরো বছর ধরেই বাড়িতে থাকে, তখন আর তাদের আলাদা করে কোনো প্ল্যান থাকে না যে কী খাবো, তো প্রতিদিনই আমার কাছে থাকে। তাই আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা, তুমি যদি দুনিয়ায় আরাম করে, আয়েশ করে, হাসরে আবার জান্নাতি পেয়ে যাও, তো আরাম প্লাস আরাম, তোমার এই জান্নাতের আরাম তোমার উপভোগ হবে না। কারণ পানি তো তখনই স্বাদ লাগে যখন আমার মধ্যে পিপাসা তৈরি হয়। পানি তখনই স্বাদ লাগে যখন আমার মধ্যে পানির জন্য অস্থিরতা তৈরি হয়। মাছ যেরকম পানি ছাড়া লাফাতে থাকে, আল্লাহও এই আয়াতের মাধ্যমে কেমন যেন বান্দাকে বোঝাতে চাচ্ছেন, ও বান্দা, আমি চাই তোমার মধ্যে জান্নাত পাওয়ার জন্যে, আমি আল্লাহকে পাওয়ার জন্যে অস্থিরতা তৈরি হোক। যখনই অস্থিরতা তৈরি হবে, হাসরের ময়দানে আমি আল্লাহ তোমার এই সমস্ত অস্থিরতাগুলো দূর করে দিব। এজন্য হযরত আদম আলাইহিস সালাম যখন হয়রান হয়ে ঘুরতেছিলেন, তো আল্লাহ তাআলা তার পক্ষ থেকেই একটি দোয়া তাকে শিখিয়ে দিলেন আর বললেন, ও আদম, তুমি যদি এই দোয়ার মাধ্যমে আমি আল্লাহর কাছে তওবা করো, তাহলে আমি আল্লাহ তোমার থেকে যেই বিচ্যুতিটা হয়ে গেছে, এটা গুনাহ ছিল না, নবীদের কোনো গুনাহ নাই, তারা মাসুম। নবীরা কি মাসুম? তাদের পক্ষ থেকে ইজতিহাদি বলে, অর্থাৎ সিদ্ধান্তগত ত্রুটি। আল্লাহর ফয়সালাই এটা যে আল্লাহ তাআলা এর মাধ্যমে তার বান্দার সাথে সম্পর্ক কি করেন? আরও গভীর করেন। তো আল্লাহ তাআলা বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হযরতে আদম যখন পৃথিবীতে হয়রান হয়ে ঘুরতেছিল, সে অস্থির হয়ে ঘুরতেছিল, তখন হযরতে আদম তার রবের পক্ষ থেকে কিছু কালিমা লাভ করলো। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত,
আল্লাহ তাআলা বলেন আদম তার রবের পক্ষ থেকে কিছু কালিমা পেয়ে গেল। ফাতাবা আলাইহি, এরপর ওই কালিমাগুলো বলে যখন হযরত আদম তার রবের কাছে তওবা করলেন, তো তার রব তার তওবা কবুল করে নিলেন। ফাতাবা আলাইহি, তার রব তার তওবা কবুল করে নিলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আল্লাহ তাআলা পুরো বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেন, ও বান্দা, আমি যেমন আমার নবী আদমের জন্য তওবা গ্রহণকারী, কিয়ামত পর্যন্ত যত বান্দা আমার পৃথিবীতে আসবে আর হযরতে আদমের মতন খালেস দিলে আমার কাছে তওবা করতে পারবে, আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ যেরকম আদমকে ক্ষমা করে দিয়েছি, কিয়ামত পর্যন্ত যত বান্দা আমি আল্লাহর কাছে তওবা করবে তাদের সকলের তওবা আমি আল্লাহ কবুল করে নেব। তো আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাহু হুয়াত তাওয়াব, যে আল্লাহ তো বারবার ক্ষমাকারী, বারবার ক্ষমাশীল। এমন নয় যে তিনি কেবল তার নবীদেরকেই ক্ষমা করবেন, সাহাবীদেরকেই ক্ষমা করবেন, বরং আল্লাহ তো এমন যে যেই আল্লাহ হযরতে আদমকে ক্ষমা করেন ওই আল্লাহ শেষ জামানার উম্মতদেরকেও ক্ষমা করেন। আবার আল্লাহ বলতেছেন আর রাহিম, আমি আল্লাহ দয়ালু, যে হযরতে আদম যদি সারা জীবন হয়রান হয়ে খুঁজতে থাকতো তাহলে সে এমন কিছু পেত না যার মাধ্যমে আমাকে সে খুশি করতে পারে। তো আমি আল্লাহ দয়ালু হওয়ার কারণে আমার পক্ষ থেকেই তাকে একটি দোয়া শিখিয়ে দিলাম। কি দোয়া আমরা জানি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরতে আদম আলাইহিস সালাম বলেন, ও আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা আপনার কথা না মেনে নিজেদের উপর অবিচার করেছি, জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, ও আল্লাহ, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, দয়া না করেন, তাহলে লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি আদম নবী হতে পারি, সর্বপ্রথম মানব হতে পারি, কিন্তু আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে হযরত আদম আলাইহিস সালাম ওই স্বীকারোক্তি দিচ্ছেন যে ও আল্লাহ, আমি যত সম্মানী হই না কেন, যত বড়ই হই না কেন, আপনার দয়া আর ক্ষমা যদি আমি না পাই তাহলে আমিও কি হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তো আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন আম হাসিবেতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, ও আমার বান্দারা, তোমরা কি মনে করো এমনি এমনি জান্নাত পেয়ে যাবে, অথচ তোমাদের পূর্বে যারা ছিলেন, নবী হোক, সাধারণ উম্মত হোক, সবার সাথে যেই কষ্ট, যেই অস্থিরতার ঘটনা তৈরি হয়েছে এগুলো তোমাদের কাছে আসবে না, এটাই কি তোমরা মনে করো? সেই হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদেরকেও আল্লাহ তাআলা দুনিয়াতে কষ্টের শিকার করিয়েছেন। কেন? যেন হাসরের ময়দানে বিনিময় দিতে পারেন, হাসরের ময়দানে বিনিময় দিতে পারেন। যে ছেলেটা রাত জেগে জেগে পড়াশোনা করে, রাত জেগে জেগে সে নিজের পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করে, আর পরীক্ষায় যখন সে সফল হয় তো তার হাতে পুরস্কার দিতে শিক্ষকেরও শান্তি লাগে, আর সে পুরস্কার গ্রহণ করার ক্ষেত্রেও তার শান্তি লাগে। ঠিক তেমনি আল্লাহ তাআলাও বলতেছেন, ও বান্দা, তুমি দুনিয়ায় কষ্ট করতে থাকো, হাসরের মাঠে তোমার যেই পরীক্ষা হবে, যেই প্রশ্ন হবে, কবরে তোমার যেই প্রশ্ন হবে, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে, এই পরীক্ষায় পাশ করার জন্যে তুমি কষ্ট করতে থাকো, রাত জাগতে থাকো, রোদে পড়তে থাকো, নামাজ পড়তে থাকো। তো এরপর যখন কবরে তুমি প্রশ্নের উত্তর দিয়ে দিবে, তো আমি আল্লাহ এই 3.5 হাত কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিব। এজন্যেই সবচাইতে প্রিয় নবী সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও আল্লাহ তাআলা কষ্ট থেকে দূরে রাখেননি। কেমন কষ্ট দিয়েছেন যে অল্প বয়সে মা হারালেন, অভিভাবক দাদা হারালেন, চাচা হারালেন,
এতিম হয়ে তিনি বসবাস করলেন। কেন? আল্লাহ তাআলা বোঝাতে চান যে যে যত বেশি আমার প্রিয় হবে সে তত বেশি দুনিয়াতে কষ্টে থাকবে। এটা সাধারণ নিয়ম। কিন্তু যদি আল্লাহ তাআলা কোনো বান্দাকে বিশেষভাবে আরাম দেন, আয়েশ দেন, এটা কার মেহেরবানি? একমাত্র আল্লাহর মেহেরবানি। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ঘোষণাই দিয়ে দিয়েছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনের জন্যে জেলখানা, মানে যে এখানে মুমিন চাইলেই আরাম করতে পারবে না, আয়েশ সে করতে পারবে না, ভোগ সে করতে পারবে না। এখানে বান্দার পিপাসা তৈরি হবে, আর এই পিপাসা আল্লাহ তাআলা তার হাবিবের হাতে হাউজে কাউসার পান করিয়ে পূরণ করবেন।